সুন্নাহ থেকে ফিরানোর একটা পায়তারা করেছে। যখনই কোন সহিহ হাদিস আসতে বলছে এটা আমাদের মাযহাবে নাই, এটা আমাদের শরীয়তে নাই। শরীয়ত কি তোমার নিজের ইচ্ছা মতো চলে নাকি? শরীয়ত কি পৈতৃক সম্পদ বাপের ভিটে যে 4 ছেলেকে 4 ভাগে ভাগ করে দেওয়া হলো? কে যে অধিকার দিয়েছে ভাগ করার? আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, হাবলুল্লাহ আঁকড়ে ধরো। আমরা হাবলুল্লাহ আঁকড়ে না ধরে ধরলাম আব্দুল্লাহকে আঁকড়ে। আব্দুল্লাহ হলো আল্লাহর বান্দার, হাবলুল্লাহ হলো আল্লাহর রশি রজ্জু। আল্লাহ বললেন যে আমার বান্দাকে আঁকড়ে ধরো না, কারণ আমার বান্দা তো তেরেশ বেরেশ হতেই পারে, কিন্তু আমার হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। আমরা হাবলুল্লাহকে আঁকড়ে না ধরে ধরলাম কি আব্দুল্লাহ, যারই ফলশ্রুতিতে একজন এক আব্দুল্লাহকে আঁকড়ে ধরেছে। ওই আব্দুল্লাহ বলছে জীব হত্যা মহাপাপ, অতএব গরুর গোশত খাওয়া যাবে না। ওই পীরের মুরিদানরা গরুর গোশত খায় না। বেয়াদবি মাফ করবেন, বাংলাদেশে 2টা জিনিসের ফলন বেশি, একটা হলো ইরি ধান আর একটা হলো মুড়ি ধান। ইরি ধানের ফলন যেমন বেশি হয়, মুড়ি ধানের ফলনও তেমন বেশি হয়। দলে আর পালে খালি বাড়তেই আছে দিনে দিনে। এখন এই যে অবস্থা বেগতিক হয়েছিল, এই বেগতিক অবস্থা দেখে আল্লাহ পাক একজন এমবিবিএস ডাক্তারকে খাড়া করে দিলেন, ডাক্তার তুমি কথা বলো। কারণ মৌলবীকে দিয়ে ধর্ম টিকবে না আমার, কারণ মৌলবী নিজেই ধর্মের ব্যাপারী। যে লোক নিজে তাবিজ বিক্রি করে খায়, সে লোক তো জীবনে কোনোদিন তাবিজের বিরুদ্ধে কথা বলবে না। হুজুর তাবিজ বিক্রি করে পরের বাড়িতে, কিন্তু নিজে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হয়, নিজের তাবিজ কিন্তু নিজের কাজে লাগে না। হুজুর মিলাদ পড়ায় পরের বাড়িতে, কিন্তু নিজের বাড়িতে কোনোদিন মানুষকে মিলাদ পড়ায় খিলায় না। জনগণ কোনোদিন হুজুরকে জিজ্ঞাসাও করে না যে হুজুর আপনার বাড়িতে মিলাদ হয় না কেন? আমার বাচ্চা ছাড়া আমরা মিলে শবে বরাতের হালুয়া রুটি আমরা নিয়মিত খেতাম, খুব খেয়েছি। মানুষের বাড়িতে, চোরের বাড়িতে, ডাকাতের বাড়িতে, সব বাড়িতে গিয়ে পড়েছি আর খেয়েছি। আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় আজরাইল না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আজরাইল শব্দটা কিন্তু সহিহ হাদিসে নেই। আবার পরের দিন এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলবেন আজরাইল শব্দ কোন সহিহ হাদিসে নাই। তখন বলবেন মাদানি যে বলে গেল। আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। ভাইজান রে, পরের বাড়িতে কোরআন পড়ে আমরাও খেয়েছিলাম, আমরাও পরের বাড়িতে হালুয়া রুটি খাচ্ছিলাম। বাপকে জিজ্ঞেস করেছি, সদুত্তর মেলে নাই। চাচাকে জিজ্ঞেস করেছি, সদুত্তর মেলে নাই। কোরআন সুন্নাহ জানার পরে দেখতে পেলাম ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল বিক্রির জন্য দোকানে রাখা হয়, ওটা নিজের বাড়িতে কেউ কোনোদিন আনে না। যারা 2 নম্বর মাল বেচে, ওরা কিন্তু নিজের বাড়িতে 2 নম্বর মাল ব্যবহারের জন্য কোনোদিন আনে না। হুজুরেও জানে যে মিলাদের কোনো দলিল কোরআন সুন্নাহয় নাই। আরে কিছু মানো আর না মানো, কোরআন হাদিস মানো আর না মানো, চিটাগাং হাট হাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার বইখানা পড়ে দেখো না তিনি কিভাবে তোমার এই প্রচলিত মুনাজাতকে জবাই করে ছেড়েছে। কোরআন হাদিস না মানলে তোমার মুফতির ফতোয়াটা মানো, তা মানো না কেন? সেখানে মানতে তোমার বাধা কোথায়? বন্ধুগণ, আজকে জাতি হয়েছে দিশেহারা। আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম
আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক দেখলেন ধর্ম ব্যাপারী দিয়ে আমার ধর্ম চলবে না, কারণ ধর্ম বেঁচে খাবে। কারণ আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, সরকারি দল এক দল আলেম পালছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফ্যাসিলিটি দিয়ে, ইউনিভার্সিটিতে চাকরি দিয়ে, বিভিন্ন মসজিদের খতিবের দায়িত্ব দিয়ে সরকার একদল আলেম পালছে। তাদের থলির মধ্যে একদল আলেম আছে, তাদের নাম ওলামা লীগ। আর বিরোধী দল আর এক দল আলেম পালছে, তাদের নাম হলো ওলেমা দল। তাহলে দুই দলেই উলামা বিক্রয় হয়, পাওয়া যায় দুই দলের থলিতেই কিছু। আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে, চোখে দেয় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে, ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে, এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয় হলো ফিতনা এলো ভাতৃঘাতী। ডাক্তার জাকির নায়েককে আল্লাহ খাড়া করে দিলেন, ডাক্তার তুমি ধর্মের কথা বলো। আমার মৌলবী দিয়ে ধর্মের কথা চলছে না, কারণ মৌলবী একদল সরকারের তলপিবাহী, আর এক দল হলো বিরোধী দলের তলপিবাহী। আর এক দল মৌলবী আছে 50,000 টাকার কমে ডায়েরিতে কলম ধরেন না। ও ডাক্তার সাহেব, তুমি বের হয়ে যাও আল্লাহর দিনের জন্য। যখন তাম বিশ্বকে বেউড়েছে ডাক্তার জাকির নায়েকের দাওয়াতি প্রচেষ্টায় তাম বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে আদা পানি খেয়ে লেগেছে। বলছে ডাক্তার জাকির নায়েককে দেখলে আমার ঘৃণা লাগে। এক মুফতি সাহেব বলছেন ঘৃণা লাগে। বললাম মুফতি সাহেব ঘৃণা লাগে কেন? একজন ডাক্তার মানুষ হয়ে এই কাজ করছে, আপনি যা পারেন নাই তাই করছে ডাক্তার। আপনাকে যদি বলি এই হিন্দু লোকটাকে বুঝাও, আপনার পুঁজিতে কুলাবে না, আমার পুঁজিতেও কুলাবে না। আমাকে যদি বলা হয় খ্রিস্টান লোকটাকে বুঝাও, বুঝানোর ক্ষমতা আমার নাই। এই কাজটা আল্লাহ কাকে দিয়ে করে নিচ্ছেন? আল্লাহ ডাক্তার জাকির নায়েককে দিয়ে কাজ করে নিলেন। আল্লাহর দিনের কাজ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে করে নেন, যাকে পছন্দ করেন না তাকে দিয়ে করিয়ে নেন না। তাই তো আল্লাহর দিনের কাজ আল্লাহ করে নিলেন এই বড়ুয়া এলাকার কতিপয় যুবকদের মাধ্যমে, যাদের প্রচেষ্টায় আজকে এই বিশাল সমাবেশ। সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর দিনের কাজ করলেন, নবুয়ত চালালেন, রাষ্ট্র চালালেন। মরার পরে সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে আল্লাহ পাক খাড়া করে রেখে বায়তুল মাকদেস নির্মাণ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে বায়তুল মাকদেস বানানোর সময় রড সিমেন্ট চুরি করে কাজটা ডুপ্লিকেট বানায় দেবে। মুর্দা সুলাইমানের লাশ হলো পাহারাদার। মরা মানুষের লাশ দিয়ে আল্লাহ তার দিনের কাজ করায় নেন। আল্লাহ যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে করায় নেবেন। তোমাকে দিয়ে করায় নিবে কেন? তুমি যে ধর্মের ব্যাপারী, তোমাকে দিয়ে কাজ হবে না গো, কারণ তুমি ধর্মের ব্যাপারী। তুমি ধর্ম বিক্রি করে খাও, দুনিয়াবি স্বার্থে ধর্মকে বিক্রি করো। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার জাকির নায়েককে দিয়ে কাজ করে নিচ্ছেন। মুফতি সাহেবের নাকি মেজাজ খারাপ হয়ে গেছে, ডাক্তার জাকির নায়েকের চেহারা দেখে ঘৃণা লাগছে। তো বললাম যে ঘৃণা লাগলো কেন? কয় যে ওই যে ডাক্তার জাকির নায়েকের পিছনে একটা ল্যাজ ঝোলে, তো ওই ল্যাজটা দেখে, ডাক্তার জাকির নায়েকের সামনে একটা ল্যাজ ঝোলে, তো ওই ল্যাজটা দেখে ঘৃণা লাগে। তা আমি জিজ্ঞেস করলাম মুফতি সাহেব ল্যাজ কি সামনে থাকে না পিছনে থাকে? ও মুফতি সাহেব, ডাক্তার সাহেবেরটা তো সামনে ঝুলছে আর আপনারটা যে পিছনে ঝুলছে। লেজটা কি ডাক্তারেরটা না আপনারটা? কাটটা লেজ।
আপনি কেন ডাক্তার জাকির নায়েকের ওই পোশাকটাকে লেজ বলতে গেলেন? আপনি যদি বলেন যে টাই পরা ইহুদি নাসারার পোশাক, শার্ট প্যান্ট পরা ইহুদি নাসারার পোশাক, আমি যদি বলি পাগড়িটা হলো শিখদের পোশাক আর টুপিটা হলো জওহরলাল নেহেরুর পোশাক, টুপি গান্ধীর পোশাক, গান্ধী টুপি পরেছে, জওহরলাল নেহেরু টুপি পরেছে, আর পাগড়ি মাথায় দিয়েছে শিখেরা। তা আমি যদি বলি পাগড়ি হলো শিখদের পোশাক আর টুপি হলো জওহরলাল নেহেরুর পোশাক আর গান্ধীর পোশাক, তা আমাকে ঠেকান দেখি কি করে ঠেকাবেন? বন্ধুগণ, কোনো উপায় নাই। ডাক্তার জাকির নায়েকের এই মাসলাটা ভুল। তিনি এই মাসলাটা কোরআন হাদিসের বিরুদ্ধে বলছেন। এরকম কোন বর্ণনা যখন দিতে পারছেন না, তখন ব্যক্তিগত বিষয়ে আক্রমণ শুরু করেছে। কিন্তু এই আক্রমণে কাজ হচ্ছে না, সেফদি ল্যাব দেওয়ার চলছে না। আল্লাহর মেহেরবানিতে গোটা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তৈরি হয়ে গেছে, যারা আজকে কোরআন সুন্নাহর পতাকা উত্তোলন করার জন্য প্রস্তুত। কিন্তু আজকের অভাব দেখা দিয়েছে বড়, তা হলো বর্তমান এই সমস্ত, হ্যাঁ, একটু আঘাত করে বিনা পয়সায় সাদকা করবেন, কে কে হাত তোলেন? পয়সা ছাড়া দান সাদকা কিভাবে করবেন কোন? একটু আঘাত করে আগায় আসেন। এই যে এটা তো শেষ করবে, 11টায় শেষ করে দেবে। 11টায় অক্ত থাকবে না, শর্ট করে চলে আসবে। সবাই এগিয়ে আসেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ও মুফতি সাহেব, ও হুজুর সাহেব, ও তাবিজের ব্যাপারী, ধর্মের ব্যাপারী, সেদিন বেশি দূরে নয়, লক্ষ লক্ষ যুবক তোমাদের এই তাবিজকে দেশের মাটিতে কবর দেবে, শারক বেদাতকে কবর দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু আমাদের একটা জিনিসের অভাব, সেই জিনিসের অভাব হলো এই তরুণ উদীয়মান যুব সমাজ। এরা হলো দুই দাঁতের বাছুর। রাগ করলেন? দুই দাঁতের বাছুরের সমান আর কি, মানে